আমরা আজকে ভোরে 4:10-এ আমরা আগুনের মেসেজ পাই। আপনারা জানেন যে এই ইপিজেড আমাদের এর ভিতরেই আমাদের একটা ইউনিট আছে, আমাদের একটা ফায়ার স্টেশন আছে। তো আমরা এই আদমজি ইপিজেডের ভিতরের যে ফায়ার স্টেশন ওখানে 4:10-এ আমরা মেসেজ পাই। মেসেজ পাওয়ার সাথে সাথে আমাদের এই স্টেশনের ইউনিটগুলো ওখানে যায় ঘটনাস্থলে। আগুন লেগেছে হলো অনন্ত অ্যাপারেলসের একটা গোডাউন, সেখানে আগুন লেগেছে। তো যাওয়ার পর ও আগুনের ভয়াবহতা দেখে সাহায্য চায়। তো সাহায্য চাইলে আমরা পর্যায়ক্রমে নিয়ারেস্ট যে ফায়ার স্টেশনগুলো আছে, কাশপুর ফায়ার স্টেশন, আদমজি আমাদের হাজীগঞ্জ ফায়ার স্টেশন, শিবু মার্কেট ফায়ার স্টেশন এবং নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে পর্যায়ক্রমে ইউনিটগুলো আসতে থাকে। টোটাল 11টা ইউনিট আগুনে আসে, বাট আমরা 9টা ইউনিটে আমরা কাজ করেছি, আর 2টা ইউনিটে আমাদের স্ট্যান্ড বাই আছে, তার কাজ করা লাগে নাই। তো এটা হলো একটা গোডাউন ছিল, ভিতরে কাপড়ের রোল, গার্মেন্টস যেহেতু গার্মেন্টসের গোডাউন, কাপড়ের রোল ছিল ভর্তি। তো আনুমানিক সেটা 35 থেকে 40 হাজার স্কোয়ার ফিটের একটা একটা সেমি পাকা টিন শেডের একটা গোডাউন। তো স্টিল স্ট্রাকচার, এবং এটা এক পর্যায়ে আগুনের তাপে এক পর্যায়ে ওই স্টিল স্ট্রাকচার শেডটা ভেঙে পড়ে, নিচে বিধ্বস্ত হয়। তো সেখানে আমরা কাজ করতেছি। আমাদের এখানে ইপিজেড এর যে হাইড্রেন সিস্টেম বা এর আশেপাশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানের যে হাইড্রেন সিস্টেম আছে সেগুলো ইউজ করে, এবং আমাদের পানিবাহী গাড়ি দিয়ে, এবং আমাদের এখানে যে বড় ড্রেন আছে সেখানে আমাদের পাম্পও সেট করেছি আমরা। এগুলো ছিল পানির উৎস, সেগুলো দিয়ে আমরা কাজ করছি। তো আমরা 7:10-এ আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি, আমাদের নিয়ন্ত্রণে দিয়েছি আমরা। তো এখনো আমরা কাজ করছি, সেটা আমাদের ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। যেহেতু কলাপস করেছে সেহেতু অনেক জায়গায় পানি যাচ্ছে না ভিতরে, উপর দিয়ে পানি দিচ্ছি, টিনের উপর দিয়ে পানি অন্য জায়গায় চলে যাচ্ছে। আর আমরা আস্তে আস্তে করে আমরা এখন ওই ভবনের ভিতরে প্রবেশ করতেছি। এতক্ষণ আউটসাইড এবং ইনসাইড দুইভাবেই চেষ্টা করেছি, এখন আমরা ইনসাইডে বেশি জোর দিচ্ছি। তো ভিতরে গিয়ে আস্তে আস্তে করে ভিতরে ঢুকে ঢুকে এটা আগুনটা পুরো নির্বাপন করতে হবে, একটু সময় লাগবে পুরো নির্বাপন করতে। এ পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি। আর আগুন লাগার কারণের কথা বলছেন, আমরা যেহেতু এখনো কাজ করছি, আমাদের কাজ শেষ হলে আমরা আসলে এ ব্যাপারে কারণ নিয়ে কাজ করব, ক্ষয়ক্ষতির পরিমাণ এটা নিয়ে কাজ করব, এবং এরপর একটা কমিটিও হবে। এই কমিটি আমাদের নির্ধারণ করবে আগুনের ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ। তো এই ছিল আমাদের কাছে শেষ পর্যন্ত পুরো ঘটনা। আমরা পাশের ফ্যাক্টরিতে কাজ করছি, যে ফ্যাক্টরিতে আগুন লাগছে তার পাশের ফ্যাক্টরিতে কাজ করতেছি। তখন 4:15 থেকে 15-16-র ভিতর, ওই সময় আমরা জানালা দিয়ে দেখলাম যে বাইরে আগুনের লেলিয়ান শিখা। আগুনের শিখা দেখে আমরা আমাদের ফ্যাক্টরির দায়িত্বশীলদেরকে বলে বাইর হইলাম। ফ্যাক্টরির তো নিয়ম আছে গেট পাস বলে বাইর হওয়ার। তো বাইর হওয়ার পরে দেখলাম যে ফ্যাক্টরিতে ঘটনাস্থলে এনে গেলাম, যা দেখলাম যে আগুন জ্বলতেছে ভরপুর। ফায়ার সার্ভিসের 2টা ইউনিট পাশে কাজ করতেছে, হ্যাঁ, কিন্তু নির্দিষ্ট কখন আগুন লাগছে ওটা আমাদের জানা নাই নির্দিষ্ট। পরে এর 10-15 মিনিটের ভিতর আরো অনেকগুলো ফায়ার সার্ভিসের ইউনিট আসলো, 4-5টা আসার পরে এরা সবাই কাজ করতে চুরা ধুরা, কিন্তু আগুনের স্পিডটা অনেক পরিমাণ বেশি। ফুল ফ্যাক্টরি একেবারে ভয়াবহ ভাবে আগুন, যার কারণে পাশে যে ইলেকট্রিকের খাম্বা ছিল, অডিও ফুইরা গেছে, ট্রান্সমিটার, এবং পাশের যে বিল্ডিং গুলা ছিল ওগুলোর মধ্যে ভরপুর আগুন লাগার সম্ভাবনা বা আগুন লাগতেছে। তো ফায়ার সার্ভিসের লোকগুলা ওগুলা সেফ দিতেছে, আগুন নিবানোর চেষ্টা করতেছে। সেই 4:30 থেকে এখন পর্যন্ত 8টা পর্যন্ত ভরপুর আগুন জ্বলতেছে। তারপরে এখন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে, কিন্তু তারপরে আগুনের এগুলা আছে, ফুলকিগুলা আছে, ফায়ার সার্ভিসের লোক কাজ করতেছে। আর ফুল ফ্যাক্টরিটা একেবারে শেষ, আগুনে বরবাদ হয়ে গেছে ফ্যাক্টরি, ভবন শুদ্ধা জ্বলিয়া পড়ে গেছে। এতটুকু। এতক্ষণ যে আপনি কাউকে দেখছেন যে আহত কাউকে দেখা হয় নাই। যে জায়গাটাতে আগুন ওইখানে গোডাউন হিসাবে ছিল, মানে সেভিক্স রাখতো ফ্যাক্টরি। ঘটনা বলতে আমি যে ডাচ বাংলাতে ছিলাম, ডাচ বাংলার ভিতরে। তখন প্রায় 4টা বাজে, রাত্রে 4টা বাজে, 4টা আগে পরে হইতে পারে। তখন দেখি হুট করে দেখি গাড়ি শব্দ শোনা যায়, মানে ফায়ার সার্ভিসের গাড়ি অনেকগুলা যাইতে আছে সামনে থেকে। তখন গাড়ি যাওয়াতে আমি বাইরে এলাম, ডাচ বাংলা থেকে ভিতর থেকে বাইরে দেখি তখন ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে আছে। তখন ব্যবসার লোক সব অ্যালার্ট, মানে হুট করে তাড়াহুড়া করে ব্যবসার লোক গেট বন্ধ করেছে, ভিতরে লোক ঢুকতে দেয় না। তখন আমি একজন লোকের বললাম আর কি, ব্যবসার কর্মকর্তার বললাম কি হয়েছে ভাই। তখন উনি বলতে আছে যে ভিতরে আগুন লাগছে। তখন তাকে দেখি অন্তর নামে ফ্যাক্টরি আছে না, ওইটাতে আগুন লাগছে। তখন একটু সামনে আগায় দেখলাম তো ভয়াবহ আগুন, মানে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণের বাইরে চলে যাইতে আছে। তখন ওরা আপ্যায়ন চেষ্টা করছে, প্রায় 6টার দিকে আগুন নিয়ন্ত্রণের ভিতরে আইছে। এর
বেশি কিছু জানি না, মানে আগুন উত্তেজনার দিকে ছিল। তখন ফায়ার সার্ভিস অত্যন্ত চেষ্টা কল্পনা করার পর তারা নিয়ন্ত্রণের ভিতরে মানে 6টার দিকে আনতে পারছে, এর আগে নিয়ন্ত্রণ আসেনি। ঠিক আছে। ঠিক আছে